গুলি চালায় ওখান থেকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যে ওই কলা গাছের ভিতরে নিয়ে যে তাদেরকে হত্যা করে। ওই যে ওইখানে বাস আছে, বাস ধরেন। না না লাগবে না, আরে ভাই এতে পিছলাবে না। আপনারা সাইড দেন একটু, আপনারা আগে নামেন, আপনারা আগে নামেন। আমরা নামবো? হ্যাঁ, আপনারা নেমে যান। এই মাটিটা স্লিপ করবে না, কেউ স্লিপ করবে না। এই ভাই, এই ভাই, চাপো 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 চাপো। না এখানে বেশি আসে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুলি চালায় ওখান থেকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যে ওই কলা গাছের ভিতরে নিয়ে যে তাদেরকে হত্যা করে। হয়তো সীমান্তবর্তী এলাকা ওদের বিএসএফ এসে আমাদেরকে অনেক সময় উঠাই নিয়ে চলে যায়, মারধর করে আবার পতাকা মাধ্যমের মাধ্যমে ছেড়ে দেয়। এক্ষেত্রে ওদের যে 32 ব্যাটালিয়ন বিএসএফ এসেছে, ওরা খুবই নৃশংসভাবে মানুষকে গুলি করছে। আওয়ামী লীগ 5 তারিখের পরের থেকে ওদের বিএসএফ আমাদের সঙ্গে এমন ভাবে ব্যবহার করছে, এর আগে তো আমাদের মনে করেন বাড়ি চলে যেতে বলতো, কিন্তু এখন আর বাড়ি যেতে পারে না, দেখলে ফায়ার করে, পুরো ফায়ার করে বিভিন্ন রকম। আর সবচেয়ে বড় হচ্ছে কি, আগে এই বর্ডারে বিগত 10-12 বছরে কিন্তু এরকম না না এরকম হয়নি। আমাদের রিসেন্টলি মানে জ্ঞান হওয়ার পর থেকে আমাদের বর্ডারে এরকম হয়, পিটাবে না, মারবে না হলে টান দিয়ে নিয়ে চলে যাবে, এরকম হিংস্র আর কি। এই নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশের জমি আছে এবং তারপরে হচ্ছে কাঁটাতার। সেই জমিতে এই গ্রামের মানুষজন ঘাস কাটতে যায়। এরকমই একজন গিয়েছিলেন আমাদের ইব্রাহিম ভাই, এই গ্রামের সন্তান, এবং উনি যখন সেইখানে ঘাস কাটতে গিয়েছেন তখন বিএসএফ গুলি করে তার পায়ে এবং তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয় এবং তার লাশ গতকাল রাতে 7 দিন পরে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। ইনি ইব্রাহিম ভাইয়ের বাবা। আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং তার পরিবারও এই হত্যার বিচার চেয়েছে এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়। গায়ের জোরে ভারত বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ বারবার করছে। আমরা এই গ্রামের মানুষের সাথে কথা বলেছি যে 5ই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি নির্যাতন বেড়ে গিয়েছে এবং আমরা জানি এই আচরণটা ভারতের আজকের না, গত 50 বছর ধরে আমরা সীমান্ত হত্যার কথা শুনতেছি। গত 25 বছরে বাংলাদেশে প্রায় 1200-এরও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। তাদেরকে নানা ট্যাগ দিয়ে হত্যা করা হয়, গরু চোরাচালানকারী, মানুষ পাচারকারী, এরকম নানা হত্যা। কিন্তু আপনারা ইব্রাহিম ভাইয়ের ঘটনা জানেন, এরকম শত শত মানুষের ঘটনা, ফেলানির ঘটনা আমরা জানি, মর্মান্তিক ঘটনা। ঘাস কাটতে গিয়েছিল এবং বর্ডার, এটা বাংলাদেশের জমিতেই সে গিয়েছিল, ভারতের সীমানাও সে বাংলাদেশের সীমানা সে ক্রস করেনি। তারপরে এই ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদার প্রতি হস্তক্ষেপ।